আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম রিলিজ স্লিপে যারা আবেদন করেছিলে, তো ইতিমধ্যেই কিন্তু তোমাদের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তো অনেকেই কিন্তু তোমরা অনেক কলেজে সাবজেক্ট পেয়ে গেছো, তোমাদের হয়তোবা তোমাদের মনের মতো সাবজেক্ট পেয়েছো, হয়তো কলেজ পাওনি, অথবা কলেজ মনের মতো পেয়েছো কিন্তু সাবজেক্ট পাওনি। তো তোমরা এখন যেহেতু শেষ পর্যায়ে এইটা, এরপরে আর একটা পর্যায়ে আছে রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। তো তোমরা এখন অনেকেই চাচ্ছ যে প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপাতি লাগবে, এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো তার আগে বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে তোমাদের সাবজেক্ট পেয়েছো, তো তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু 11ই জুন থেকে 27শে জুন পর্যন্ত, এই তারিখের ভিতরেই কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। তো এটা ভর্তি হতে প্রথমে যে তোমাদের কাজটি করতে হবে, সেটা হলো যে তোমাদের রোল এবং পিন নাম্বার দিয়ে তোমরা যে সাইট থেকে তোমাদের রেজাল্টটা দেখেছো, এখানে আসলে তোমরা দেখতে পারবে যে এই যে অ্যাডমিশন ফর্ম। তো অ্যাডমিশন ফর্মটা এটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে। এটা পূরণ করার পর তোমাদের এখানে সেভ ইনফরমেশন দেওয়ার পর তোমাদের কিন্তু এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হলে তারপরে তোমরা এটা তোমাদের যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে তোমরা কিন্তু এটা কি তোমরা কপিটা বের করে নেবে। এটা কিন্তু কলেজে জমা দিতে হবে। এবং এখানে আরো দেখতে পাচ্ছ যে তোমাদের তারা আরো বলেছে যে প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 22-23 শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 26শে জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ তোমরা যারা 22-23 সালে, অর্থাৎ 21-22 সালে যারা এইচএসসি পাস করেছো, তো তোমরা অনেকেই কিন্তু অনার্সের এই ভর্তিতে আবেদন করেছো, অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছো। তো তোমাদের এখানে কিন্তু অনেকের সাবজেক্ট আসছে। তো তোমরা যদি এই সাবজেক্টে ভর্তি হতে চাও, তাহলে তোমরা যে আগের যে প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকো, সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল করতে হবে। তা না হলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ। তো এটা আমি যেটা দেখালাম, এটাই সেইটা। তো এটা তোমরা পূরণ করার পর এটা তোমরা কম্পিউটার দোকান থেকে কিন্তু বের করে নেবে। এটা কিন্তু তোমাদের ভর্তি হতে লাগবে। তারপর 2 নম্বরে এখানে দেখো, প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে কিন্তু এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো এটা তোমাদের যার যে কলেজে তোমাদের সাবজেক্ট আসছে, অথবা তোমরা যেখানে ভর্তি হচ্ছ, সেখানে কিন্তু এটা তোমাদের দিতে হবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু 565 টাকা তাদেরকে দিতে হবে। 3 নম্বরে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ। কলেজ কর্তৃপক্ষ 23-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মের প্রদর্শিত সকল তথ্য ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থী ভর্তি ফর্ম প্রদর্শিত তথ্য ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরীক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে। অর্থাৎ তোমাদের যে ভর্তি হতে যে কাগজগুলো লাগবে, তো এইগুলা কাগজে কিন্তু অনেক সময় তোমাদের নাম ভুল থাকে, অনেক সময় বয়সটা ভুল থাকে, এরকম ভুল কিন্তু হয়ে থাকে। তো এইরকম ভুল কিন্তু তারা যদি তাদের চোখে পড়ে, তারা কিন্তু এটা তোমাদেরকে সংশোধন করে নিতে বলবে। যদি তোমরা তাৎক্ষণিক কোনো সমাধান না পাও, এটা কিন্তু তোমরা যেই পূর্ববর্তী যেই কলেজে ছিলে তাদের কিন্তু এই যে মানে তাদের কিন্তু কর্তৃপক্ষের এই যে নিশ্চয়নটা লাগবে, অর্থাৎ লিখিত একটা স্বাক্ষর কিন্তু তাদের লাগবে। তো এটাই তারা বলেছে। তো 4 নম্বরে এখানে এটা সম্পূর্ণ কলেজের কাজ।
কলেজ এটা করবে। আর তোমাদের ভর্তির জন্য যে কাগজপাতি লাগবে সেটা হলো তোমাদের ভর্তি হতে প্রথমে তোমাদের এসএসসির মার্কশিটের ফটোকপি লাগবে, এইচএসসির মূল মার্কশিট লাগবে, এবং তোমাদের ছবি লাগবে, এবং তোমাদের ভর্তি হতে যে টাকাটা এটা কিন্তু লাগবে, এবং তোমাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ কিন্তু তোমাদের লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।